জন বার্নেট বোয়িংয়ের সাবেক কোয়ালিটি ম্যানেজার একসময় বলেছিলেন, আমি এমন কোনো ড্রিমলাইনার দেখিনি যেটাকে আমি নিরাপদ বলতে পারি। তার এই সতর্কবাণী আবারও আলোচনায় এসেছে সম্প্রতি ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 দুর্ঘটনার পর, যেখানে বোয়িং 7878 ড্রিমলাইনার বিধ্বস্ত হয়ে প্রাণ হারান 242 যাত্রীর মধ্যে 241 জন এবং ভূমিতে আরও প্রায় 30 জনের মৃত্যু হয়। জন বার্নেট ছিলেন বোয়িংয়ের এক অভিজ্ঞ কর্মী। 3 দশকেরও বেশি সময় তিনি এই বিমান নির্মাতা প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং 2010 সাল থেকে দক্ষিণ ক্যারোলিনার নর্থ চার্লসটন প্ল্যান্টে কোয়ালিটি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকেই তিনি দেখতে পান বোয়িংয়ের উড়োজাহাজ নির্মাণ প্রক্রিয়ার ভেতরের ভয়াবহ কিছু বাস্তবতা। তার অভিযোগ ছিল, বোয়িং কর্মীদের নিম্নমানের কখনো স্ক্র্যাপ বিন থেকে সংগ্রহ করা ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ বিমানগুলোতে বসানোর জন্য চাপ দেওয়া হতো। সবকিছুর পেছনে ছিল একটাই কারণ, ডেডলাইনের মধ্যে প্রোডাকশন শেষ করা। নিরাপত্তা বা যাত্রীদের জীবনের ঝুঁকি তখন গুরুত্বের তালিকায় অনেক নিচে ছিল। তিনি জানান, এমনকি সেফটি টেস্টে ফেল করা যন্ত্রাংশ পর্যন্ত লাগানো হয়েছে নতুন উড়োজাহাজে। তার সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ ছিল উড়োজাহাজের অক্সিজেন ব্যবস্থাপনা নিয়ে। তার মতে, জরুরি অবস্থায় প্রতি 4টি অক্সিজেন মাস্কের মধ্যে একটি ঠিকমতো কাজ করে না, আর উচ্চতা 35,000 থেকে 40,000 ফুট হলে কয়েক সেকেন্ডের মধ্যেই যাত্রীরা জ্ঞান হারাতে পারেন। তার পরিণতি হতে পারে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি বা মৃত্যুও। এইসব অভিযোগ তিনি বারবার ঊর্ধ্বতনদের কাছে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তার উপরও চাপ তৈরি হয়। তিনি দাবি করেন, ইঞ্জিনিয়ারদের অনেক সময় সমস্যা রিপোর্ট না করার জন্য চাপ দেওয়া হতো। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়ে যে শেষমেশ 2017 সালে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে বাধ্য হন বার্নেট। তবে বার্নেট থেমে থাকেননি। তিনি 2019 সালের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA এবং অফিস অফ স্পেশাল কাউন্সিলে অভিযোগ জানান, কিন্তু কোনো ফল না পেয়ে 2021 সালে তিনি নিজেই বোয়িংয়ের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু সেই মামলার শুনানি ঠিক আগের দিন 2024 সালের 11ই মার্চ দক্ষিণ ক্যারোলিনার একটি পার্কিং লটে নিজের গাড়ির ভেতরে জন বার্নেটের মরদেহ পাওয়া যায়। পুলিশ একে আত্মহত্যা বলে উল্লেখ করলেও তার পরিবার তা মানতে রাজি হয়নি। তারা বোয়িংয়ের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগে নতুন করে মামলা করে। এয়ার ইন্ডিয়ার সাম্প্রতিক মর্মান্তিক দুর্ঘটনার পর জন বার্নেটের অভিযোগগুলো আবার সামনে উঠে এসেছে। প্রশ্ন উঠছে, যদি তখনই তার সতর্কতাগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হতো, তাহলে কি এত প্রাণহানি এড়ানো যেত? এই ঘটনার পর বোয়িংয়ের ড্রিমলাইনার নির্মাণ পদ্ধতি, এভিয়েশন সেফটি রেগুলেশন এবং দায়বদ্ধতার প্রশ্নে নতুন করে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয় হলো, জন বার্নেটের সাহসী প্রতিবাদের ফলাফল কি এবার সত্যিই গুরুত্ব পাবে, নাকি আরও একটি সতর্কবার্তা আক্ষেপ হয়েই থেকে যাবে?